না, শিল্পীদের তো কোনো রেসপেক্ট নেই। আছে? এই তো গান তো হারাম। উনি গাইলে ঠিক আছে, আর আমরা গাইলে তাহলে নাকের ধারে ঘুষি। আপনাদের কুবুদ্ধিজীবী বলছে সবাই, এটা আমাদের খারাপ লাগছে। এই গভর্নমেন্টটাকে ফেলে দিতে হবে যেভাবেই হোক। সুফি নাইটস কাকে অ্যাপিজ করার জন্য? পাপিয়াদি, আপনাকে মাধ্যমে স্বাগত। দিদি, জাগমা গাইতেই লগ্নজিতা যিনি শিল্পী গায়িকা তাকে হেনস্থা করা হলো, বলা হলো যে অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা। মানে একজন শিল্পীকে কি গাইতে হবে সেটা বলে দেওয়া, উল্টে তাকে তুইতকারি করা। কি বলবেন? না, শিল্পীদের তো কোনো রেসপেক্ট নেই। আছে? এই তো গান তো হারাম, তাহলে নিজেরাই বলে দিয়েছেন গান হারাম। ক্যারাম খেলায় তোমার এই জরিমানা, 500 টাকা জরিমানা, কান ধরে ওঠমোষ করা, তারপরে সিরিয়াল দেখা, এসবের জন্য 1000 টাকা জরিমানা। তো গান তো হারাম, সুতরাং নাচ গান অভিনয় তো এখন তো পশ্চিমবাংলায় বন্ধ হয়ে যাচ্ছে, এবং মুখ্যমন্ত্রী সব শুনছেন দেখছেন, অথচ উনি জাগো দুর্গা গেয়ে যাচ্ছেন। উনি গাইলে ঠিক আছে, আর আমরা গাইলে তাহলে নাকের ধারে ঘুষি। তাহলে এইরকম সরকার, এইরকম মুখ্যমন্ত্রী থাকাটা কি ঠিক? তোমরাই বলো না। আমি তোমাদের মাধ্যমে আমি বলছি যে আপনারা ঠিক করুন না। তাহলে এই সরকারকে কি 26 অব্দি যেতে দেবেন? আর কটা দিন আছে তো, 25-এ ফেলে দিন না। আমাদের শিল্পীদের নিয়ে ওনার ওই বড় বড় ব্যানার, তারা কোথায়? সেই শিল্পীগুলো কোথায়? কোথায় আছিস ভাই? দিদি চুপ কেন? আমরা দেখলাম এই যারা বুদ্ধিজীবী বলা হোক বা যারা শিল্পী রয়েছেন তারা চুপ কেন? আপনাদের কুবুদ্ধিজীবী বলছে সবাই, এটা আমাদের খারাপ লাগছে। অ্যান্টি এস্টাবলিশমেন্ট কথা আপনারা বলতে চান না, কিন্তু এস্টাবলিশমেন্টটাই যদি রটন হয়, একদম রট, পচে গেছে, একবার ঘৃণ্য হয়ে গেছে, তো আমরা এতে আমরা আমরা উই রিয়েলি ডোন্ট কেয়ার কোন গভর্নমেন্টে রয়েছে এখন। এই গভর্নমেন্টটাকে ফেলে দিতে হবে যেভাবেই হোক। এবং আপনারা সবাই শর্ট তুলুন, এখন ফেসবুক হয়ে গেছে, ইনস্টা হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, আপনারা শর্ট তুলুন। আপনাদের মধ্যে অনেকে গান ছোট ছোট জায়গায় গান অভিনয় করুন, অভিনয় করেন তো। তো আপনারা বলুন, শিল্পীরা বলুন। এবং আপনারা আপনাদের নিজেদের নির্ঘোষে বলুন তাদের যে তোমরা চুপ কেন, তোমাদের চুপ করার কোনো অধিকার নেই, তোমাদের অধিকার ওই লগ্নজিতাদের পাশে দাঁড়ানো। এই যে শিল্পী বলছেন যে আমি 11 বছর ধরে গান গাইছি, কোনোদিন এরকম অবস্থার মানে সম্মুখীন হননি, এবং সেই সঙ্গে আমরা দেখুন মারমুখী, একেবারে মারতে যাওয়া, উদ্যত হওয়া। কি বলবেন, এত সাহস? এগুলো সব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তো রাজনীতি, গান বাজনা, আমাদের এখানে রাজনীতি ছাড়া কিছু হচ্ছে না, এবং নোংরা রাজনীতি হচ্ছে একদম, শুধু নিজেদের স্বার্থে যেগুলো ব্যবহৃত সেই সব হচ্ছে। আমি বলছি মমতা ব্যানার্জির পাশে অনেক শিল্পীরা থাকেন, সবসময় দাঁড়িয়ে থাকেন, মুখটা দেখেন। আমরা সবাই মুখটা দেখি, আপনারা মুখ দেখান। হ্যাঁ, তো আপনারা মিটিমিটি হাসেনও মাঝে মাঝে, সেসবও আমাদের চোখ এড়ায়নি। উনি যখন ভুল করেন বা নানা রকম, আপনারা মিটিমিটি হেসেও কিন্তু পার পেয়ে যাচ্ছেন। ওনার গভর্নেন্সে অনেকে অনেক পার পাচ্ছেন, কিন্তু আপনারা এবার রুখে দাঁড়ান। এই যে মেহবুব মন্ডল, জারের বিরুদ্ধে, এই জার এত অত্যাচার করেছিলেন, প্রশাসনও তাদের সঙ্গে ছিলেন, লাস্টে কিন্তু জারের বিরুদ্ধে সমস্ত বন্দুকগুলো জারের দিকে চলে গেছিল। সো দিস ইজ দ্য রাইট টাইম। দিদি, মেহবুব মন্ডল যাকে এখন গ্রেপ্তার, তিনি অভিযুক্ত, তার এতটা সাহস যে একেবারে একজন শিল্পী তাকে এরকম ভাবে করছে, সাহসটা আসে কোথায়? ওই সাহসটা বুঝতে পারছো না? আস্কারাটা তো আছে, প্রশ্রয়ের আশ্রয় আছে, নইলে একজন আমি সংখ্যাগুরু কিছু বলতে চাই না, মেহবুব মল্লিক, তিনি একজন মুসলমান, ওই স্কুলের মালিক, তিনি ছুটে গেছেন লগ্নচিতা চক্রবর্তীকে ঘুষি মারতে, এবং বলছে গণতান্ত্রিক গান, গণতন্ত্র আছে আপনাদের? আপনাদের কাছে গান তো হারাম। সেকুলার মানে কি গান বোঝাতে চাইবেন? সেকুলার, সেটাই তো সেকুলার। আচ্ছা, আর একটা কথা যেটা আমার ওখানে বলা হলো না, আরেকটি কথা, আজকাল এই যে ক্লাবগুলোয়, সমস্ত ক্লাবস আছে তো, এই ক্রিসমাসে পুরো 1 তারিখ অব্দি অনেক বড় বড় প্রোগ্রাম হয়। আপনারা কি জানেন সেখানে সমস্ত তৃণমূলের নেতারা তারা থাকে, তারা বড় বড় জায়গায় থাকে, তারা এবার এক একটা নাইট সুফি নাইট করছে, সুফি নাইট। আপনারা খোঁজ নিয়ে নিন কোন কোন ক্লাবে সুফি নাইট হচ্ছে এবং কারা সেগুলো আয়োজন করছে। তাহলে তো বাউল, আমাদের ভাদু টুসু, এগুলো তো হওয়ার কথা ছিল, হচ্ছে না তো। সুফি নাইট,
কাকে অ্যাপিজ করার জন্য, কাকে তোষণ করার জন্য ভাববেন। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा, विकास भी विरासत भी।